আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, ম্যাথ ক্র্যাকের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আজকে হাজির হলাম। 21 নভেম্বর 2025 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী লিখিত পরীক্ষায় এই গাণিতিক সমস্যাটি এসেছে। তো আজকে আমরা জেনারেল অ্যাপ্রোচে প্রথমে সমাধানটি দেখব, এরপরে স্মার্ট অ্যাপ্রোচে আমরা দেখব। তো প্রথমে প্রশ্নে বলা হয়েছে 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোনো প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? অর্থাৎ আমার মোট মুদ্রা মুদ্রার সংখ্যা হচ্ছে 120টি। কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে 25 পয়সার আর একটা হচ্ছে 50 পয়সার। এবং এই দুইটা মুদ্রা একত্রে করে আমার মোট টাকা হয়েছে 35 টাকা। জানতে চাওয়া হয়েছে যে কোন প্রকারের, অর্থাৎ 25 পয়সার মুদ্রা কয়টা ছিল এবং 50 পয়সার মুদ্রা কয়টি ছিল। তো প্রথমে আমরা দেখি, যেহেতু আমাদের অজানা তাই আমরা মনে করি যে 50 পয়সার মুদ্রা সংখ্যা ক। তাহলে যেহেতু আমার মোট মুদ্রা হচ্ছে 120টি এবং এর মধ্যে 50 পয়সার মুদ্রা ক, তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা হবে 120 মাইনাস ক। এখন প্রশ্ন মতে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক, যেহেতু 50 পয়সা ছিল 50 ক, এবং বাকি যে পয়সাটি সেটি হচ্ছে আমার 25 পয়সা, তাহলে 25 গুণন 120 মাইনাস ক। এবং এইটা হচ্ছে আমাদের কি পয়সা পেলাম, এখন মোট পয়সা। তাহলে আমার টাকা ছিল কত? 35 টাকা। এই 35 টাকাকেও আমরা পয়সাতে কনভার্ট করে নেব। তাই আমরা জানি যে 1 টাকা সমান 100 পয়সা। তাই আমরা 35 টাকাকে 100 দ্বারা গুণ করলে সেটা পয়সাতে কনভার্ট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই 25 এখানে আমাদের থেকে গেল, এবং 25 এবং 120 গুণ করলে আমরা জানি 3000, এবং 25 এবং গুণ করলে 25 মাইনাস ছিল তাই আমরা এখানে মাইনাস দিলাম, এবং 35 এবং 100 গুণ করলে হচ্ছে 3500। তো লক্ষ্য করি এখন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার 50 আছে। এই 50 থেকে আমরা কি যদি 25 বাদ দিই তাহলে আমার থাকবে কত? 25 থাকবে। এবং 25 যদি আমরা লক্ষ্য করি, এবং এই দিকে 3000 ছিল, আমরা এটাকে ডান পাশে পাঠিয়ে দেবো, তাহলে বিয়োগ হয়ে গেল। তাহলে 3500 থেকে 3000 বিয়োগ হয়ে গেল। বিয়োগ হয়ে আমরা দেখতে পাচ্ছি 500, এবং এদিকে আমার 25 যেহেতু আমার কয়ের মান জানার দরকার, তাই এই 25 হচ্ছে এই পাশে বাম পাশে গুণ আকারে আছে, 25 কয়ের সাথে গুণ আকার আছে, তাহলে আমরা ডান পাশে যদি পাঠাই তাহলে সে ভাগ হয়ে যাবে। তাই 500 সাথে কি হলো? 25 ভাগ হয়ে গেল। এবং 500কে 25 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কয়ের মান কত পাচ্ছি? 20 পাচ্ছি। এখন লক্ষ্য করেন যে আমার মোট মুদ্রার সংখ্যা ছিল 120টি। এখন আমরা জানি যে 50 পয়সার আমার মুদ্রার সংখ্যা ছিল কত? ক। তাহলে লক্ষ্য করতে পাচ্ছি যে এই মোট আমার 50 পয়সার মুদ্রা হচ্ছে 20টি, তাহলে 25 পয়সা হচ্ছে কি এই 120 থেকে আমরা যদি 20 বাদ দিয়ে দিই তাহলে আমরা কি 25 পয়সার যে সংখ্যাটা সেটা পেয়ে যাব, অর্থাৎ 25 পয়সার মুদ্রা ছিল 100টি। এখন এইভাবে আমরা করতে পারি। এই এইটা যে খুব কঠিন, সলিউশন এ না, তো এর চাইতে একটু আরো দ্রুত করা যায়, সেই সমাধানটা আমরা আজকে দেখব। তো দেখি আমরা কিভাবে এটা দ্রুত আর কি উত্তর করে ফেলতে পারি। লক্ষ্য করেন যে এখানে আমি একটা স্মার্ট সলিউশন দিয়েছিলাম। লক্ষ্য করেন যে আমরা কিভাবে এটা দ্রুত করে ফেলতে পারছি। মনে করেন যে আমার মুদ্রার সংখ্যা ছিল মোট 120টি। আমি ভাবলাম যে আমার যে এই 25 পয়সার মুদ্রায় 120টা, তাহলে আমার টাকা হতো কত? 30 টাকা। আবার আমি চিন্তা করলাম যে 120টাই আমার 50 পয়সার মুদ্রা, তাহলে আমার টাকা হতো কত? 60 টাকা। কিন্তু বলা হয়েছে প্রশ্নে যে আমার মোট মান ছিল কত? 35 টাকা, অর্থাৎ দুইটা পয়সা একত্র হয়ে আমার মোট মান হয়েছিল কত? 35 টাকা, অর্থাৎ গড় টাকা হয়েছিল 35 টাকা। এখন এইটা আমরা অনুপাত অ্যানালাইসিস করে, অর্থাৎ রেশিও অ্যাপ্রোচে খুব দ্রুত করে ফেলতে পারি। তাহলে কিভাবে দেখি যে 25 পয়সার মুদ্রা অনুপাত 50 পয়সার মুদ্রা। তাহলে এখন লক্ষ্য করি যে আমরা কি করব, যখন আমি 25 পয়সার মুদ্রা হিসাব করব তখন তার বিপরীত টাকার মানটা আমরা হিসাব করব। তাহলে দেখেন বিপরীত কত? যেহেতু 25 পয়সা নিচ্ছি তাই আমি বিপরীত, এই যে দেখেন ছিল কত? 60, তাই আমরা কি এখানে 60 নিলাম। এখন
আমার অ্যাভারেজ ছিল অর্থাৎ গড় ছিল 35, তাই আমি এই 35 কি করলাম, বিয়োগ করলাম। এখন আমি কাউন্ট করব 25 পয়সার হিসাব। এখন 25, দুঃখিত, 50 পয়সার হিসাব। তাহলে দেখেন 50 পয়সার যখন হিসাব আমি করব তখন আমি 25 পয়সার মানটা নিব। তো 25 পয়সার মান ছিল কত আমার, 30, হ্যাঁ। আর আমার গড় তো হচ্ছে 35 দুইটার ক্ষেত্রেই। এখন লক্ষ্য করেন যে 30 থেকে 35 আমরা বিয়োগ করব না, সব সময় আমরা পজিটিভ নিব। তাই আমরা দেখি 35 থেকে কি করব, এই 30কে কি করব, বিয়োগ করব। এখন লক্ষ্য করেন যে 60 থেকে 35 আমরা বিয়োগ করে কত পাবো, 25, এবং 35 থেকে 30 বিয়োগ করে আমরা পাবো 5। আমরা জানি যে অনুপাতকে সবসময় ছোট আকারে দেখানো হয়, তাহলে ছোট আকারে যদি আমরা দেখাই তাহলে কত পাবো, এই 5 এবং 1, অর্থাৎ উভয় পক্ষকে 5 দ্বারা যদি আমরা কি করি, ভাগ করি, তাহলে কি পাবো, 5 এবং 1 পাবো। এখন লক্ষ্য করেন যে আমার তাহলে মোট কত হলো, মোট হচ্ছে আমার মোট অনুপাত মান হচ্ছে 6, অর্থাৎ 5 আর 1 যদি আমরা হিসাব করি তাহলে আমার কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। এখন লক্ষ্য করতে পারছি যে আমার আমার মোট মুদ্রার অনুপাত কত ছিল, 6, এবং মোট মুদ্রার সংখ্যা ছিল 120, অর্থাৎ এই 6 ভাগের 5 ভাগ হচ্ছে আমার 25 পয়সার মুদ্রা, এবং 6 ভাগের 1 ভাগ হচ্ছে আমার 50 পয়সার মুদ্রা। তাহলে আমরা এই 120কে আমরা প্রথমে 6 দ্বারা ভাগ করব এবং 5 দ্বারা গুণ করব, তাহলে মান পাবো কত, 100, এবং 120কে আমরা কি 6 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করলে আমরা মান পাবো 20। অর্থাৎ এই প্রশ্নের উত্তরে 25 পয়সার মুদ্রা 100টি এবং 50 পয়সার মুদ্রা হচ্ছে 20টি। এইভাবে আমরা দ্রুত মানে আর কি করে ফেলতে পারবো। ঠিক এমনভাবে কিছু অঙ্ক আমরা দেখতে পাই যে ময়ূরের সংখ্যা বা হরিণের সংখ্যা, পায়ের সংখ্যা দেওয়া আছে এবং মাথার সংখ্যা দেওয়া আছে। ঠিক এইভাবে আমরা স্মার্ট সলিউশনে এভাবে দ্রুত করে ফেলতে পারবো। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।